তুলি আপনি লিখেছেন পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে কি গুনাহ হবে? আমরা জানি ডান কাত হয়ে ঘুমানো সুন্নাহ। আমি গর্ভবতী, এই সময় ডাক্তাররা বাম কাত হয়ে ঘুমাতে বলেন, এতে কি সুন্নাহ অমান্য করা হবে? কেউ যদি বিতরের নামাজ বাকি রাখে তাহাজ্জুদের পর পড়ার জন্য এবং তাহাজ্জুদ পড়তে ঘুম থেকে উঠে দেখে মাসিক হয়ে গেছে, তখন করণীয় কি? ওই বিতরের নামাজ পড়তে হবে কিনা? প্রেগনেন্ট অবস্থায় কি বসে নামাজ পড়া যাবে যদি কষ্ট হয়? স্বামীর নির্দেশে তার খুশির জন্য রুমের মধ্যে টি শার্ট প্যান্ট ইত্যাদি পরা যাবে কিনা? আত্মীয় স্বজনের ভিতর কেউ মারা গেলে 3 দিন মাছ মাংস খাওয়া কি নিষেধ? সিজদা করার সময় পায়ের সবগুলো আঙ্গুল কি মাটির সাথে লাগানো আবশ্যক? মসজিদে প্রবেশের সময় যদি ডান পায়ের পরিবর্তে বাম পা আগে দিয়ে ফেলি তাহলে কি গুনাহগার হব? স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয়? বাথরুমে মিসওয়াক রাখা যাবে কিনা? কোনো অসুবিধা? তুলি আপনি লিখেছেন পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে কি গুনাহ হবে? না, পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে গুনাহ হতে যাবে কেন? আপনি আল্লাহর কাছে পুত্র সন্তান চাইতে পারেন, কন্যা সন্তান চাইতে পারেন। তবে আমাদের মাথায় রাখা উচিত যে আমরা সবচেয়ে বেশি আল্লাহর কাছে যে জিনিসটা চাইবো সেটা হলো নেক সন্তান। নেক সন্তান, ভালো সন্তান, পুত্র হোক আর কন্যা হোক, সেটা আমাদের সৌভাগ্যের কারণ হবে দুনিয়া এবং আখিরাতে। সন্তান যদি নেক, সৎ, আল্লাহ ভীরু এবং আমার বাধ্যগত ভালো সন্তান না হয়, তাহলে সে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সেটি আমাদের দুর্ভোগের কারণ হতে পারে। এ ধরনের নজির আমাদের সামনে অনেক আছে। এজন্য আমাদের আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাওয়া উচিত। নবীদের দোয়ার দিকে খেয়াল করলে দেখবো আমরা ইব্রাহিম আলাইহিস সালাম, যাকারিয়া আলাইহিস সালাম, বিভিন্ন নবী রাসূলগণ আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, সেখানে কিন্তু তারা ছেলে বা মেয়ে এটা না চেয়ে কমন ভাবে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই সমস্ত আয়াতের অর্থ হলো যে আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে নেক সন্তান দান করুন, নেক বংশধর দান করুন। এখানে নেক বা ভালো সন্তান বলতে ছেলে হোক মেয়ে হোক, মানুষটা যেন ভালো হয় সেটা আপনি দান করেন, সেটাই হলো মুখ্য। সেটাই চাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। বিধায় আমরা সন্তান চাইলে সেভাবে চাইবো, পুত্র বা কন্যা আলাদা করে না। আমি যাকে আশা করছি পুত্র হয়ে সে অনেক ভালো হবে, ভালো কাজ করবে, হয়তো আল্লাহর ইলমে ব্যাপারটা সেরকম না। এজন্য বিষয়টাকে আল্লাহর উপরে ছেড়ে দেওয়াটাই হলো উত্তম এবং বেটার। সাবিহা সুলতানা জান্নাত লিখেছেন, আমরা জানি ডান কাত হয়ে ঘুমানো সুন্নাহ। আমি গর্ভবতী, এই সময় ডাক্তাররা বাম কাত হয়ে ঘুমাতে বলেন, এতে কি সুন্নাহ অমান্য করা হবে? প্রথম কথা হলো যে ডান কাত হয়ে শোয়াটা এটা সুন্নাহ, বিভিন্ন হাদিসের আলোকে এটি সাব্যস্ত। কিন্তু বাম কাত হয়ে শোয়াটা তো নাজায়েজ নয়, হারাম নয়। বিশেষ করে আপনি যখন অসুস্থ আছেন তখন আপনি যদি ডান কাত হয়ে শুইতে না পারেন, ডাক্তারের পরামর্শে আপনাকে বাম কাত হয়ে শুইতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি স্বাভাবিক অবস্থায় ডান কাত হয়ে শুইলে যে সওয়াব পেতেন, এখন বাম কাত হয়ে শুইলে সে সওয়াব পাবেন। কারণ অসুস্থ অবস্থায় কোন আমল করতে না পারলে সে আমলটা যদি সুস্থ অবস্থায় করার অভ্যাস থাকে, আল্লাহ তাআলা সেম সওয়াব দান করেন। বিভিন্ন হাদিসের আলোকে সেটি প্রমাণিত। আলেক্স জন হেয়ারি থেকে আপনি লিখেছেন, কেউ যদি বিতরের নামাজ বাকি রাখে তাহাজ্জুদের পর পড়ার জন্য এবং তাহাজ্জুদ পড়তে ঘুম থেকে উঠে দেখে মাসিক হয়ে গেছে, তখন করণীয় কি? ওই বিতরের নামাজ পড়তে হবে কিনা? তো হলো না, সেই বিতরের নামাজ তাকে আর পড়তে হবে না। রাফি আমাতুল্লাহ রুমা লিখেছেন, প্রেগনেন্ট অবস্থায় কি বসে নামাজ পড়া যাবে যদি কষ্ট হয়? নফল নামাজটা বসে পড়তেই পারেন, আর যদি ফরজ নামাজ হয় তাহলে অসহনীয় কষ্ট হলে বসে পড়তে পারবেন, কিন্তু যদি সহনীয় থাকে তাহলে আপনাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। আলিনা আসফিয়া আপনি লিখেছেন, স্বামীর নির্দেশে তার খুশির জন্য রুমের মধ্যে টি শার্ট প্যান্ট ইত্যাদি পরা যাবে কিনা? যদি নির্দেশ করেন যে তার কাছে ভালো লাগে বা তার পছন্দ, সেটার উপর আমল করতে গিয়ে এরকম করলে সেটা গুনাহ হবে না, সেটা জায়েজ আছে। তবে স্বামীর রুচির মধ্যে এই বৈকল্য যেন না আসে যে পশ্চিমাদের মতো হলে ভালো লাগবে, এটা যেন না আসে। কিন্তু ঘরের মধ্যে স্বামীর নির্দেশ পালনার্থে এরকম পোশাক আশাক পরতে কোনো অসুবিধা নেই। বিশেষ করে মেয়েদের জন্য যেগুলো তৈরি করা হয়েছে আলাদা করে, পুরুষদেরটা না, যাতে করে পুরুষদের বেশভূষা ধারণ করা না হয়। আশরাফুল ইসলাম স্বপন লিখেছেন, আত্মীয় স্বজনের ভিতর কেউ মারা গেলে 3 দিন মাছ মাংস খাওয়া কি নিষেধ? না, এরকম কোনো কথা নেই, এটা কুসংস্কারের জন্য বিশ্বাস। মেহরাব হোসেন লিখেছেন, সিজদা করার সময় পায়ের সবগুলো আঙ্গুল কি মাটির সাথে লাগানো আবশ্যক? জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, 7টি আঙ্গুলের উপরে সিজদা করতে আমাকে নির্দেশ করা হয়েছে। তার মধ্যে একটা হলো যে কপাল, নাক, আর একটা হলো 2 হাত, আর 2 হাঁটু, আর একটা হলো 2 পায়ের আঙ্গুলগুলো। এই জন্য এগুলোর উপরে সিজদা করতে হবে। যদি অল্প সময়ের জন্য উঠে গেছে সামান্য, আবার নেমে গেছে, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি একবারও আপনি আঙ্গুল ফ্লোরে টাচ না করে থাকেন তাহলে আপনার সিজদা হয়নি। মাহবুব আপনি লিখেছেন, মসজিদে প্রবেশের সময় যদি ডান পায়ের পরিবর্তে বাম পা আগে দিয়ে ফেলি তাহলে কি গুনাহগার হব? যেহেতু ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করাটা সুন্নাহ বা মুস্তাহাব, অতএব ভুলবশত বাম পা দিয়ে ফেললে আপনি গুনাহগার হবেন না। তবে আত্মশাসনের অংশ হিসাবে এরকম ভুল করে ফেললে আপনি আবার বের হয়ে, বাম পা দিয়ে বের হয়ে এরপর নতুন করে দোয়া পড়ে ডান পা দিয়ে আপনি প্রবেশ করলেন। এভাবে যদি করা যায় তাহলে নিজের বাম পা দিয়ে বের হওয়ার যে ভুলে বের হওয়ার যেটা প্রবণতা আছে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জিলা তনি আপনি লিখেছেন, স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয়? স্বামী মারা গেলে 4 মাস 10 দিন
ইদ্যত পালন করতে হবে। এই 4 মাস 10 দিন ইদ্যত পালন করা কোরআনের আলোকে সাব্যস্ত এবং প্রমাণিত। এবং এই 4 মাস 10 দিন একজন নারী তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি ইদ্যত পালনকালীন সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এবং নির্দিষ্ট জায়গায় নিজে থাকবেন। নির্দিষ্ট জায়গায় থাকবেন বলতে একটা কক্ষের ভেতরে আবদ্ধ থাকবেন না, নিজের ঠিকানার মধ্যে থাকবেন। বাহিরে ডাক্তার কবিরাজের কাছে যাওয়া কিংবা বাজারে যাওয়া, শপিং এ যাওয়া, অন্য বাড়িতে যাওয়া, এগুলো থেকে বিরত থাকবেন। একান্ত নিরুপায় না হলে, একান্ত নিরুপায় হলে আপনি অসুস্থ হয়ে গেছেন, তখন আপনি হসপিটালে যেতে পারেন। অবশ্যই আপনার যে ঘরে আপনি ইদ্যত পালন করবেন সেই ঘরের চৌহদ্দিতে আপনি থাকবেন, একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না। এবং ঘরেও দিনের বেলাতে আপনি যত সম্ভব ভিতরে থাকার চেষ্টা করবেন, প্রয়োজন হলে একান্ত বাহিরে যাবেন। দিনের বেলায় আপনি বের হওয়ার চেষ্টা লাগলে বের হবেন, কিন্তু রাতের বেলা যথাসম্ভব আপনি ঘরের মধ্যেই থাকবেন, আর একান্ত প্রয়োজন হলে সেটাও বের হতে পারবেন। খোলাসা কথা হলো 4 মাস 10 দিন পর্যন্ত বাড়ির চৌহদ্দির মধ্যে আমাদেরকে মা বোনদেরকে থাকতে হবে যদি স্বামী মারা যান। এরপরে সত্যের সন্ধানে আইডি থেকে আপনি লিখেছেন বাথরুমে মিসওয়াক রাখা যাবে কিনা। কোনো অসুবিধা নেই, তবে যদি মনে হয় যে সেখানে দুর্গন্ধ বা নোংরা পরিবেশ, তাহলে সেক্ষেত্রে আপনি বাইরে রাখলেন, পকেটে রাখলেন, অন্য কোথাও রাখলেন, তবে সেখানে রাখলে গুনাহ হবে না।